কিন্তু এই পোকা খাচ্ছে, পচে গেছে, গন্ধ বাড়াচ্ছে, খুব গন্ধ, চেনা যাচ্ছে না কিভাবে কে মেয়ে না ছেলে এখনো চেনা যায়নি এই বিষয়টা। এখন মালগ্রামের মধ্যে হয়েছে কে বা কারা ফেলে দিয়ে গেছে আশেপাশে, এখন তদন্ত করার পর এগুলো বোঝা যাবে, তাছাড়া এগুলো বোঝার উপায় আমাদের মাঝে নাই। এখন বড় বড় অফিসাররা আছে, ওরা আসবে, ওরা তদন্ত করবে, তারা বুঝবে। এখন লাস্টটা আসলেই চেনার উপায় নাই, গন্ধ বাড়াচ্ছে, অনেক পোকা খাচ্ছে, পচে গেছে, হাত টাত কুকুরে খেয়ে ফেলে দিছে। এরকম ভাবে আমাদের মাঝে যখন মানে যখন জানাজানি হয় তখন আশেপাশের লোকজন আরো বড় ইয়ে হয়েছে, লোকজন এখন আসতেছে, বলতেছে এইরকম। এখন আশেপাশে পুলিশ স্যারেরা আসলো, তদন্ত স্যারেরা আসলো, ওরা আসে দেখে গেল, দেখে যাওয়ার পর আতঙ্কে আছে। হ্যাঁ আতঙ্কে আছে, এগুলো মালগ্রামবাসী আতঙ্কে আছে, বাইরে থেকে আসে এরকম ভাবে কেউ যদি ফেলে আমাদের দিছে, আশেপাশে প্রতিনিয়ত। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, উনি ওনার ইনফরমেশন ভালো করে বলছে। ভাই আমাদের জানা মতো মনে হয় এগুলো তাও আবার আবার আপনাদের এখানে কেউ মিসিং হয়েছে কিনা, রিসেন্ট কেউ নিখোঁজ হয়েছে কিনা? না, নিখোঁজ হওয়ার মতো কেউ এখনো বোঝা যায়নি। আপনি একটু বলেন। আর আমরা যেভাবে এটা একটা আতঙ্ক, এই আতঙ্ক যেন আমার সবার ভিতরে যত বিরাজ না করে। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, যেন এই যে যারা এই কাজটা করছে তাদেরকে ধরে যেন কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক। আর এই শাস্তির যেন মানুষ যেন দেখতে পারে, এই শাস্তি দেওয়ার দেখা যেতে আর যেন 10 দিন তার সাহস না পায় এরকম কাজ করে। আমাদের কথা একটাই, সেটা হলো যে পাড়াটা যেন সুস্থভাবে, মানে যেরকম নীরব যেরকম আছে এরকম যেন থাকে। আর দ্বিতীয় কথা, যে কাজটা যে মায়ের কোলটা খালি হয়েছে, ওর মাও তো আর কখনো সন্তান পাবে না। তো আমি চাচ্ছি যে এরকম যেন আর কারো মায়ের কোল খালি না। নাম পরিচয় জানা গেছে না, আমরা আপনার নাম পরিচয় কিছু জানিনি। পুলিশ আসছিল, এসে দেখলো, দেখার পরে পুলিশ চলে গেল। এখন আপনার তদন্ত সিআইডি আসবে, সিআইডি এসে লাস্ট তুলে দেখবে।